নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ, এই বৃহস্পতি গ্রহ আমরা সবাই জেনে থাকি শুভ গ্রহ, আমাদের খুব ভালো রেজাল্ট দেয়। কিন্তু এই বৃহস্পতি গ্রহ কখনো কিন্তু অশুভ হয়ে ওঠে এবং আমাদের প্রচণ্ড সমস্যা ফেলে। কি কারণটা কি? শুধু গ্রহকে দিলে হবে না, গ্রহর তো নিজস্ব ক্যারেক্টার তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে ভাব, গ্রহ ভাবের আন্ডারে কাজ করে, অর্থাৎ ভাবের মাধ্যম দিয়ে কাজ করে এবং যোগের মাধ্যম দিয়ে কাজ করে। তাহলে শুভ গ্রহ আমরা সোজা করে বলে দিলাম, সেটা কিন্তু আপনার রেজাল্ট হবে না। অনেকে দাদা আমার বৃহস্পতির দশা চলছে কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি না, বৃহস্পতি আমাকে শুভ ফল দিচ্ছে না, আমার কোনো রকমই কোনো অগ্রগতি হচ্ছে না। তাহলে সেগুলোকে জানতে হবে, তার কানেক্টিভিটি, দশা, অন্তর্দশা, তবে কিন্তু আপনি রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন। ধরুন রাহু বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে বসে আছে, একটা খারাপ যোগ সবাই আমরা জানি, এমনি অনেকে গুরুচণ্ডাল যোগ বলেন। তাহলে এই রাহু যখন বৃহস্পতির কানেক্টিভিটিতে বসে থাকলো, তার বৃহস্পতির আপনার অবস্থান খর্ব হলো, এবং সে যদি পঞ্চম এবং অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি, তাহলে কি কি সমস্যা হতে পারে? পেটের প্রবলেম, লিভার সমস্যা, তার সঙ্গে ফ্যাটি লিভারের প্রবলেম, সুগারের প্রবলেম, এতগুলো প্রবলেম কিন্তু আপনার, হজমের গন্ডগোল, এগুলো কিন্তু আপনার সমস্যা সৃষ্টি করবে। কারণ বৃহস্পতি এখানে কিন্তু আপনার অশুভ, যেখানেই বসে থাকুক না কেন রাহুর সঙ্গে বসে থেকে পঞ্চম ভাব অষ্টম ভাব কানেক্টিভিটি হলে এটা কিন্তু আপনার হবে। এবার দুম করে আপনি একটা পোখরাজ করে ফেললেন, তাহলে কি হবে? ওই যে বৃহস্পতি আপনার বৃহৎ করে দেয়, বড় করে, রোগকে আপনার বাড়িয়ে দেবে, লিভার সমস্যা হলে বাড়িয়ে দেবে, পেটের প্রবলেম হলে বাড়িয়ে দেবে। তাহলে আপনাকে চিন্তা ভাবনা করেও কিন্তু বিচার করে কিন্তু তারপরে স্টোনটা ধারণ করতে হবে, পোখরাজ থেকেও আপনার সমস্যা আসতে পারে। এবার ধরুন আপনার শুভ যোগ, বৃহস্পতি চন্দ্র যোগকে আমরা গজ কেশরী যোগ বা জীব যোগ বলি, খুব শুভ যোগ। তাহলে বৃহস্পতি চন্দ্র আপনার বসে আছে কোথায়? দেখুন হয়তো অষ্টমে বসে আছে, বা যে কোনো গৃহে আপনার, যে কোনো আমাদের যে 12টা ভাব সেখানে অবস্থান করতে পারে। দেখা গেল চন্দ্র অষ্টমপতি, অষ্টম ভাব, অষ্টমের লর্ড এই চন্দ্র, সে চতুর্থ ভাবের সঙ্গে কানেক্টিভিটি হয়ে বৃহস্পতির সঙ্গে বসে আছে। কি হবে? ফুসফুসের সমস্যা, আপনার বুকে আপনার জল জমতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে, এবং হাঁপের টানজনিত রোগ সৃষ্টি হতে পারে, ইনহেলার নিতে হচ্ছে। তাহলে এখানেও কিন্তু শুভ যোগ কিন্তু আপনার অশুভ সৃষ্টি হয়ে গেল। তার ফলে হয়তো আপনি এই যে বৃহস্পতি চন্দ্র বসে আছে, তার ফলে কিন্তু আপনার কি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অবশ্যই শুভ যোগের তো একটা রেজাল্ট রয়েছে, সেটাও কিন্তু বিচার্য বিষয়। সেটা কত কোথায় বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, কিভাবে বসে আছে, সেটাকে আমাদের জানতে হবে। তাহলে গ্রহ শুধু জানলেই হবে না, তার সঙ্গে সঙ্গে ভাবের কানেক্টিভিটিকে জানতে হবে, এবং দশা কখন ঘটবে সেটা একটা বড় বিষয়। দশান্তর দশাকে জানতে হবে, প্রত্যন্তর দশাকে জানতে হবে, ট্রানজিস্টকে জানতে হবে, তবেই কিন্তু আপনি বলতে পারবেন যে আপনার এই সময়ে কিন্তু আপনি এটা ঘটবে এবং আপনার শরীরে এই এই প্রবলেম থাকতে পারে। তাহলে শুধু শুভ গ্রহ হলেই হবে না, শুভ গ্রহ কিভাবে রেজাল্ট দিচ্ছে, কি ভাবের সঙ্গে আছে, সেটাকে জানতে পারলে তবেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন, এবং প্রকৃত প্রতিকার যদি তার করা হয় তবেই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। না হলে কিন্তু আপনি হঠাৎ করে এই রত্নটা পড়ে নিলে, ওই রত্নটা পড়ে নিলে রোগ কিন্তু আপনার বেড়ে যাবে শরীরে, তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক লস হবে। শরীরে রোগ প্রবলেম হওয়া মানে তো আপনার অর্থনৈতিক হবে, সমস্যা তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে আপনার আর কি হতে পারে? এই বৃহস্পতি রাহু বৃহস্পতির যে কানেক্টিভিটি বা বৃহস্পতি চন্দ্রের নেগেটিভিটি কানেক্টিভিটির ফলে আপনার জন্ম কুণ্ডলীর যে চার্ট রয়েছে, চার্টটা ইমব্যালেন্স হবে। কারণ বৃহস্পতি একটা চার্টকে ব্যালেন্সিং রাখে, যেহেতু বৃহস্পতি দেবগুরু, অতএব জন্মকুণ্ডলী বিচার করুন, জ্যোতিষকে ভালো করে জানুন, ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, যারা গ্রহগুলোকে জানে, ভাবগুলোকে জানে, তাহলে কিন্তু আপনার সঠিক কিন্তু পথে আপনি চলতে পারবেন, সহজেই সমস্যা থেকে মুক্তি পাবেন। নমস্কার, আজকের পর্যন্ত এই পর্যন্ত, আগামী দিন আবার দেখা হচ্ছে।